হাজরিন, কথা হচ্ছে আকাবের যারা রয়েছে, যেমন ইবনে তাইমিয়া, তোর গোড়ায় করছে কি দেখ, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কওমিদের গোড়া, তিনিও মিলাদ করছে, শামসুল হক ফরিদপুর মিলাদ করছে। আজকে বড় বড় কথা বলছি, কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি বুঝবেন? বলেন বুঝবেন? আমি আমার কথা বলে গেছি, আরেকজনের কথা বলবে, কি বলে কি বলে না, বলে কি বলে না। হাজির জেকে নিয়েও ইখতিলাফ, নামাজের মধ্যে ইখতিলাফ, জোরে আমিন আস্তে আমিন, কত কথা আছে কি নাই? ইখতিলাফ তো থাকবেই। মাযহাব যদি মানো, আমাদের কোনো আপত্তি আছে? বলেন আপত্তি আছে? নির্দিষ্ট মাযহাব মানতে হবে, কারণ আমরা আপনি অপুষ্ট হবে। একজন মুরব্বী মানতে হবে, একজন মুরব্বীর অনুসরণ করতেই হবে। যারা বলে মাযহাব মানা যাবে না, মাযহাব বলতে কোনো জিনিস নেই। আবু হানিফা ভুল করেছে, ইমাম মালিক ভুল করেছে, ইমাম শাফি ভুল করেছে, আহমদ ইবনে হাম্বল ভুল করেছে। হাজরিন, আপনি কার ভুল ধরছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মাঝখানে কে? একমাত্র আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 10 বছরের খাদেম নিয়াসা। আপনি বলেন আবু হানিফা ভুল করে গেছে, ইমাম শাফি ভুল করেছে, তুমি ভালো করেছো, তুমি খুব ভালো করেছো, করো, তোমার আমল নিয়ে তুমি থাকো। দেখা হবে কোনের গোড়ায়, কোথায় দেখা হবে? আমি এসব কোথায় দেখা হবে? আবু হানিফার অনুসারীরা কি হয় আর তুমি কি হও, কিয়ামতের দেখা যাবে ইনশাআল্লাহ। ঝগড়া করবো না কেন? ভাইরা আমার, আদব শিখবেন। আর তারিকু কুল্লু আদব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تعليمي وعلمني ربي فأحسن تعليمي। সুবহান আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক নবীজিকে শিক্ষা দিয়েছেন, নবীজি ইরশাদ করেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে আগে কি হবে? আদব হবে। কি হবে? যদি ইলম শিখতে চান লাগবে আদব। আদব ছাড়া আপনি ইলম পাবেন না, আদব ছাড়া আল্লাহর রহমত পাবেন না। ইবলিস মুআল্লিমুল মালায়েকা এত ইলম শিখেছে, এত কিছু হয়েছে, তামাম ফেরেশতাদের সরদার হয়েছে, একটা হুকুম মানে নাই, চির অভিশপ্ত হয়ে জান্নাতে বিদায় হয়ে গেছে। হাজরিন, সমাজে খুঁটিনাটি সামান্য জুজি মসলা নিয়ে গোলামি, হিংসা, বিদ্বেষ, আমি যাবো এই নিয়ে কি ইসলাম কিনা বলে? বলেন বলেন, আমার ভুল থাকতে পারে কি? আমার ভুল থাকতে পারে? আমার কথায়, আমার কাজে, আমার খেয়ালে, আমার গবেষণায় ভুল থাকতে পারে কিনা বলেন? আমি মনে করি আমি ঠিক হবে, হবে। আমার ভুল থাকতে পারে, আপনার ভুল থাকতে পারে। নিজেকে বড় মনে করা এটা বড়ত্ব নয়। নিজেকে ছোট করো, মানুষকে সম্মান করো, ইজ্জত করো, আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবে। ঠিক কিনা? নবীজির ইজ্জত কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ বলছেন, হে নবী, আপনার স্মরণকে আমি উচ্চ করেছি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজির সাথে দরুদ পড়তে হবে, নবীজিকে সালাম দিতে হবে। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? কার নির্দেশ? খেয়াল রাখবেন, সব জিনিস নিয়ে গোলামি করা যায়, সব জিনিস নিয়ে ইখতিলাফ করবেন না। আদবের ব্যাপার আছে, সামান্য একটু বেয়াদবি হয়ে গেল, ব্যাস খারেজ। ওই নামাজ কবুল করবে কে? রোজা কবুল করবে কে? না আমরা বাপে কবুল করবে, না আমরা পীরে কবুল করবে? কে করবে? আল্লাহর নজরে যদি আপনি আমি বাইচে যাই, ওই নামাজ, ওই ইবাদত, ওই জিকির, ওই দান আল্লাহ কবুল হবে না। খেয়াল রাখবেন, নিজেকে বড় মনে করবেন, নিজেকে নিজে অনেক কিছু মনে করবেন, আদবের সহিত চলবেন। একটা মজলিসে আদব আছে কি নাই? আজকের এই মজলিসটা একটা কায়দা পরিচালনা হচ্ছে, এখানে যে নিয়ম এই নিয়মে চলবেন, নাইলে আমাদের মধ্যে আসবেন না। আপনাদের এখানে বসতে চাই, আমাদের নিয়ম মেনে বসতে হবে। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। আপনি আপনার মতো চলতে পারেন না, আপনি অনেক বুজুর্গ হয়ে যাবেন, নাই আপনার আলেম হয়ে যাবেন। আসা আপনার চাইতে হাজার হাজার আলেম এদেশে আবাদ করেছে, ইলম শিক্ষা দিয়েছে, দ্বীন শিক্ষা দিয়েছে। হাজরিন, আত্তাবানি রব্বি ফাহসান তা'দীবি
সবসময় মনে রাখবেন, নিজেকে বড় মনে করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। বললেন নাকি ভাই? বেজার হয়েছে? খেয়াল, জিকিরের আদব আছে, নামাজের আদব আছে, রোজার আদব আছে, সব কিছুর মধ্যে আদব আছে, প্রত্যেক ইবাদতের আদব আছে। হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে বলছেন। আল্লাহ নিজে বলেন, বান্দাকে নির্দেশ করছেন। বান্দা কে? যে ঈমানদার। কাফের থেকে বলছে? আপনি কাফের থেকে বলছে? কাদের কি বলছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের এবং তার ফেরেশতাগণ আল্লাহ নবীর উপরে সালাত করে থাকেন, দরুদ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আল্লাহ নবীর উপরে দরুদ এবং সালাম পাঠাও। বলেন সুবহানাল্লাহ। আপনার মন মতো, মন মতো রওজা শরীফের সামনে বইয়ে বইয়ে সালাম দিলে কি হবে? পুলিশের পিটান খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? সৌদি পুলিশের পিটান। কোন পুলিশ? বাংলা পুলিশ না, সৌদি পুলিশ পিটাই একবার সকালে চলে আসে। সেখানে কি বলে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বলে কি বলি না? ও মেসে বলি কি না? আদব আছে, খেয়াল রাখবেন। হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্তবা আমরা মিলাদ শরীফে কিয়াম করি কিনা? মেসে করি কিনা? কিয়াম করা কি ফরজ? বলে ওয়াজিব? বলে সুন্নাহ? মুস্তাহাব? মুস্তাহাব, জায়েজ। আমরা কি বলি যে নবীজি হাজির হয়েছেন? বলে এটা কি শুরু করি? নবী এখানে হাজির হয়ে গেছেন, নবীজি চেয়ারে বসছেন, নবীজি পানি খাইতেছেন, নবীজি আহ্লাদ শুনতেছেন, এই আকীদাকে আমরা পোষণ করি? কোনোদিন না। মহাব্বতে আমরা দাঁড়াই, আনন্দে আমরা দাঁড়াই, মহাব্বতে করি কিনা? হাজরিন, এই যে কথা বাংলাদেশে জাতীয় সংসদে বা বিভিন্ন জায়গায় এই যে জাতীয় সঙ্গীত আমাদের আছে না? আছে কিনা? সবাই এক করতে দাঁড়াই একসাথে পড়ে না? সেখানে তুমি যদি কষ্ট করো, আর যিনি রহমাতুল লিল আলামিন, যার শান আল্লাহ দিয়েছে, ওয়া সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আর তাকে নিয়ে তুমি একটু শুরু করছো। আমাদের দেশে অনেক কওমি উলামায়ে কেরাম আছে, ইখতিলাফ করে, জামাত ইসলাম ইখতিলাফ করে, তাবলীগ ইখতিলাফ করে। এবারে তোর গোড়ায় যা, তোর জাত থেকে তুই সনদ পাইছো, গোড়ায় যা, তোর গোড়ায় করছে কি দেখ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কওমিদের গোড়া, তিনিও মিলাদ করছে। গেছে শামসুল হক ফরিদপুর মিলাদ করছে। আজকে বড় বড় কথা বলছি, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি বিষয়টা বলবেন না, কথা বলবেন না। আমি তো আপনাকে বলছি না, আমার মুরিদদের শিখে দিচ্ছি। হাজরিন, কথা হচ্ছে আকাবের যারা রয়েছে, যেমন ইবনে তাইমিয়া, তিনিও মিলাদের পক্ষে তিনি ফতোয়া দিয়েছেন। মক্কা শরীফ মক্কাতুল মুকাররমায় রাসূলের পাক সাল্লাল্লাহু আওলাদের রাসূল মুহাম্মদ মালিকের আলমী, তার দরবারে আমি মিলাদ শরীফ করেছি। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, আস্তাগফির, আলহামদুলিল্লাহ। এই রাসূলের পাকের আওলাদ 34তম তিনি বংশধর। নবীজি তিনি আওলাদ হচ্ছেন, মিলাদের মধ্যে তিনি বই লিখেছেন, হাওলা যিকরুল ইহতিফাল বিমাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, তাই মিলাদের সময় আপনি কি আকীদা পোষণ করবেন, আপনি কিভাবে করবেন, কি অনুষ্ঠান করবেন, সব কিছু সেখানে বলা আছে। আপনি যদি আকীদা পোষণ করেন যে নবীজি এখানে হাজির, এক কথা বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির হয়েছেন, নবীজি চেয়ারে বসছেন, নবীজি কি আপনার আগরবাতি দিয়ে আগরের ছকছেন, পানি ছকছেন, পানি পান করেছেন, এই আকীদা যদি পোষণ করে সেখানে কি মিলাদ করা জায়েজ আছে? বলা জায়েজ আছে? হারাম হবে। শরীয়তকে বুঝবেন, ফরজকে ফরজের জায়গায় রাখবেন, সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখবেন, মুস্তাহাবকে মুস্তাহাবে রাখবেন। হাজরিন, যার যার মাকাম তার স্থানে রাখবেন। রাজি আছেন তো? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। ভাইরা আমার, বুঝতে হবে যারা আমার এই দরবারে আমাদের সিলসিলার যারা অনুসারী, তাদেরকে কি আমার বলার অধিকার আছে কিনা? আছে কি নাই? ইখতিলাফ উলামা রাহমা, ইখতিলাফ উলামা কিন্তু আপনার হিংসা না, একদমই হিংসা না। যার দরকার থাকতেই পারে। মুফতি হুজুর বলছে
যদি কেউ দাঁড়ায় তাকে বসাবে না, যদি কেউ বসে তাকে জোর করে দাঁড়াবে না। ইখতিলাফ কিসের এখানে? বুঝবেন কথা, কথা বুঝবেন, হিসাব করে কথা বলবেন, আমাদের সাথে হিসাব করে কথা বলবেন। আমি আর আপনার ঘাসকে আসি নাই। আমাদের আকরাবের আউলিয়া কেরাম বুজুর্গের দিন 7.5, আমাদের আকরাবের আউলিয়া কেরাম বুজুর্গের দিন 750 বছর সিরিয়াল নেই বাংলাদেশ এই ভারতবর্ষের ক্ষেত্রে। হযরত মনসুর বাগদাদি হুসাইন বুখারী রাহিমাহুল্লাহ তাআলা নবীজির বংশধর, সিদ্দিক আকবরের বংশধর। আসলেন তারা কোথায়? 695 হিজরিতে আসেন দিল্লিতে, বাগদাদ থেকে আমাদের পূর্বপুরুষ। সেখান থেকে আসলেন ভারতের হুগলিতে ফুরফুরা শরীফে। হাজরিন, এই দেশের লক্ষ লক্ষ মানুষ তারা মুসলমান বানাইছে। তাদেরই প্রধান খলিফা আমার বড় আব্বা জানি। আমরা একদিকে নসবি আওলাদ, আর একদিকে তাদের রুদানি আওলাদ। উস্তাদ হচ্ছেন আমাদের ভাইরা আমার। হাজরিন, আল্লাহ পাক আমাদের সকলকে আমার কথা তৌফিক দেন। আমিন। আমার কথা রাগ করছেন নাকি? আমি আমার কথা বলছি, বলেন, বলতে পারবেন? আমি আমার কথা বলি, হিসাব করে কাজ করবেন। নবীজির সামনে আল্লাহ দিয়েছেন, নবীজিকে নিয়ে ইখতিলাফ করবেন না। মজলিসের হিসাব নিকাশ করে কথা বলবেন। বক্তা যখন কথা বলে তার কথায় হাত দেওয়া বেয়াদবি, এটা আদব না, চরম বেয়াদবি এটা। আজকে এখানে কোরআনের কথা হচ্ছে, নবীজির কথা হচ্ছে। হাজরিন, আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দিব না। আমিন। সঠিক চলার আল্লাহ তৌফিক দিব না। আমিন। হিসাব করে দেখেন, গোড়ায় সব এক জায়গায়, মাঝখানে টুনটুন আমাদের মধ্যে চলে, কি চলে কিনা? আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দিব না। যাই হোক, তাই আপনার নিয়মিত জিকির আজকার করবেন, বাড়াবাড়ি করবেন না। কি বাড়াবাড়ি করবেন নাকি? বাড়াবাড়ি করবেন, বাড়াবাড়ি করবেন। যার যার মতো তাকে চলতে দেন, আপনার মতো আপনি চলবেন। যে যেমন চলতে চায় সে তেমন চলুন। বাধা দেবেন, হিংসা করবেন, ঠাট্টা করবেন, ঝগড়া করবেন, অধিকার নেই আপনার। যার যার মতো তাকে থাকতে দেন। যে যেমন চলতে চায় তাকে তেমন চলতে দেন। বিচার করবে কে? সওয়াব দেবে কে? জান্নাত জাহান্নাম বন্টন কে করবে? এখন মানুষের কোনো ব্যাপার নেই, এটা আল্লাহর ব্যাপার। কোন পীর কাউকে জান্নাতে নিতে পারবে না, কোন পীর কেউ জাহান্নামে নিতে পারবে না। যা করার আল্লাহ করবে, এটা খেয়াল রাখবেন। কোন আলেম, পীর বলেন, বুজুর্গ বলেন, আলেম বলেন, সবাই হলো পথ প্রদর্শক, রাস্তা দেখাবে। তাদের দায়িত্ব, তারা উস্তাদ হিসেবে পথ দেখাবে যে বাবা এই পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, তুমি এই পথে চলো, এই পথে গেলে আল্লাহ পাক তোমাকে হয়তো নাজাত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, জিকিরের মজলিস করবেন, নিয়মিত তালিম চর্চা করবেন, যাতে করে আমরা এই তালিমের মাধ্যমে নিজেরা ইসলাম হইতে পারি, কলব শুদ্ধ হইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দেবেন। আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টা রহমত বর্ষণ করেন। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান ওয়া সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত হুত্তাত আনহু আশ-শাতিয়া ওয়া রাফিআত লাহু 10 দারাজাত। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ হয়, 10টা রহমত বর্ষণ হয়, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টা দরজা মাকাম আল্লাহ বুলন্দ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নবীর সাথে দরুদ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজির নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। হাজরিন, আওলান নাস বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইহি সালাতান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমিন।